এক কাপ মাংস দিয়ে পরিবারের সবার জন্য সুস্বাদু হালিমটাই আজকে শেয়ার করছি। রোজাতে হালিম ছাড়া একদমই জমে না। চাইলে এই হালিম রেসিপিটা ঝটপট দেখে নিতে পারেন। হালিম রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। এগুলোকেও ভেজে নেব কিছুক্ষণ। দিয়ে দিব সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দিলাম 1 চা চামচ হালিম মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে স্বাদমতো দিচ্ছি লবণ। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিব 1 কাপ গরুর মাংস। আর মাংসগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। 1 কাপ নিয়ে নিচ্ছি হালিম পাউডার। এখন এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ততক্ষণে আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি 1 কাপ গরম পানি। পানিটা দিয়ে আবারও রান্না করব কিছুক্ষণ। আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে মাংসটা উঠিয়ে রাখছি আর দিয়ে দিচ্ছি হালিমের যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। এবার মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে দিচ্ছি গরম পানি। ঘনত্বটা যে যেমন রাখতে চান সেটা বুঝে পানিটা অ্যাড করবেন। বলক উঠে আসলে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ও স্বাদমতো লবণ। নামানোর আগে দিব যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেটা। অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। এই মাংসটা পরে মিশালে খেতে বেশি টেস্ট হয়। নামানোর আগে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালিম পরিবেশন করার জন্য এগুলোও রেডি করে নিয়েছি। হালিমটা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। মাটির পাত্রে হালিম পরিবেশন করলে বেশি ভালো লাগে। ঢেলে নেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, সেই সাথে দিচ্ছি আদা কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি। লেবুর স্লাইসটা দিতে ভুলবেন না। আজকের হালিম রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।